আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমের মধ্যে আছি। আর দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটে কিন্তু কন্ডিশন বর্তমানে খুবই ক্রিটিক্যাল একটা পজিশনে রয়েছে। তো এর আগেও কিন্তু আমি আপনাদেরকে এই উইকলি ফ্রেমের যে চার্টটা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এটা সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে আপনাদের সঙ্গে আমি ডিসকাস করেছি। সো বর্তমানে যে পজিশনটা দেখুন, মার্কেটে কিন্তু কন্ডিশন একবারে খুবই নাজুক অবস্থায় আছে। সো এখান থেকে যদি একবার ড্রপ করে তাহলে কিন্তু আমরা এর আগে দেখবো, এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে বর্তমানে মার্কেটে কোনো হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, কোনো সাপোর্ট, কোনো কিছুই কাজ করতেছে না। সো এজন্য আমরা যে বর্তমানে যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমরা খেয়াল করতেছি বা যেগুলো আমরা ধরে ধরে কাজ করার চেষ্টা করতেছি, সেগুলো কোনোটাই কিন্তু মানতেছে না। এজন্য আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কথা এই মুহূর্তে বলবো না। এখন বর্তমানে সব থেকে যে বিষয়টা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল যে নিউজ। তো এখন বর্তমানে আপনারা জানেন, আমরা হচ্ছে টেলিগ্রামে এটা কিন্তু শেয়ার করে অলরেডি বলে দিয়েছি যে আপনার যে ট্রাম্প আছে, ট্রাম্প কিন্তু ইসরায়েলকে সঙ্গে নিয়ে কিন্তু ইরানের ওপর অ্যাটাক করতে পারে এবং এটা একরকম প্রস্তুতি চলতেছে। সো আসলেই সে অ্যাটাক করবে কিনা বা এটা আসলেই কোনো ম্যানিপুলেশন কিনা বা মার্কেটকে ম্যানিপুলেট করার জন্য তার এগুলো শুধুমাত্র ফাঁকা বয়ান কিনা, সেটা কিন্তু আমরা কোনো কিছুই জানি না। কারণ এই যে ট্রাম্প রয়েছে, ট্রাম্প কিন্তু পুরোপুরি একটা পাগল মানুষ। এ কখন কি বলে এবং কি করতে চায় সেটা সে নিজেও জানে না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এজন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে মাস্ট বি জয়েন থাকবেন। তো এই জন্য আমি বলবো, অবশ্যই নিউজ যে বর্তমান যে নিউজগুলো রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড যে নিউজগুলো আছে সেগুলোতে অবশ্যই খেয়াল রাখবেন। তা না কিন্তু আপনারা অনেক বড় বিপদে পড়তে পারেন। আর আপনারা সবার আগে যে নিউজগুলো যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। তো এখন আসুন একটু নিউজ সম্পর্কে, এখানে সার্চ সম্পর্কে একটু আলোচনা করা যাক। আমরা যদি এখানে টেকনিক্যালি দেখি তাহলে আপনারা এখানে বর্তমানে দেখতে পারবেন, আমরা যদি 200 যে হচ্ছে ইএমআইটা এখানে যদি চালু করে দিই তাহলে দেখুন এখানে বর্তমানে 200 যে এখানে ইন্ডিকেটর রয়েছে এটা কিন্তু বর্তমানে এখানে ব্রেক করে দিয়েছে। সো এখানে আপনারা প্রত্যেকে জানেন 200 যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেট এখানে বেয়ারিশ পজিশনে চলে যায়। সো এখানে বর্তমানে আমরা কোনোভাবেই বুলিশ হতে পারছি না। তো এই জন্য অবশ্যই সাবধান থাকবেন। মার্কেট কিন্তু বর্তমানে 200 যেটা রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 3 দিন সময় রয়েছে। 3 দিন 8 ঘন্টা পরে আমরা মূলত জানতে পারবো যে এটা আসলে কোনো উইক ছিল নাকি এখান থেকে 200 এখানে সাপোর্ট বানিয়ে মার্কেট উপরের দিকে চলে যাবে। এটা জানার জন্য অবশ্যই 3 দিন এখানে অপেক্ষা করতে হবে। তো আমি ভিডিওটা যেহেতু আগামীকালকে পোস্ট করবো, মানে বর্তমানে যখন আপনারা ভিডিওটা দেখতেছেন 2 দিন সময় থাকবে। সো অবশ্যই পরবর্তীতে এটা আপনারা দেখে নেবেন। আর আমি পরবর্তীতে এই 200 যেটা রয়েছে এটার আমি আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। সো বর্তমান পজিশনে এসে আমি আপনাদেরকে বলবো, অলস কয়েন যেগুলো আছে সেগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। অলস কয়েন কোনোভাবেই কেনা যাবে না, আপাতত স্কিপ করতে হবে। তো এখানে এখন বর্তমানে যদি আপনাদেরকে একটু অলস কয়েন, বর্তমানে আমাদের যে মার্কেট ক্যাপ রয়েছে, ক্রিপ্টো মার্কেট ক্যাপ, তাহলে যদি দেখাই 2.27 ট্রিলিয়ন রয়েছে, যেটা কিছুদিন আগেও কিন্তু 7 ট্রিলিয়নে কিন্তু হিট করেছিল। সো সেটা ধরে বসে থাকলে তো আর হবে না এখন বর্তমানে। আর ফেয়ার অ্যান্ড গ্রিড দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে এক্সট্রিম ফেয়ারে রয়েছে। তো আমরা যদি এখানে একটু নিচের দিকে, আমরা যদি হচ্ছে এখানে আমাদের অলস কয়েনের যে মার্কেট ক্যাপ রয়েছে সেখানে যদি চলে আসি তাহলে দেখতে পারেন বর্তমানে আমাদের যে মার্কেট ক্যাপ রয়েছে, টোটাল যে মার্কেট ক্যাপ তার কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন 2.26 ট্রিলিয়ন কিন্তু বিটকয়েন একাই দখল করে আছে। সেই সঙ্গে অন্যান্য যে কয়েনগুলো, বড় কয়েনগুলো আছে সেগুলো কিন্তু প্রায় আপনার হচ্ছে 1 ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে। আর অলস কয়েন যেটা আমরা বলি, অলস কয়েন আমাদের বর্তমানে, আমি যদি এগুলো রিমুভ করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আমাদের অলস কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু 171 বিলিয়ন। কিছুদিন আগেও আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম প্রায় 400 বিলিয়নের কাছাকাছি ছিল, সেটা কিন্তু প্রায় অর্ধেকেরও নিচে, বেশি কিন্তু নিচে নেমে গিয়েছে। সো এখান থেকে বুঝতে পারছেন বর্তমানে অলস কয়েন থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানি কিন্তু আউটফ্লো হয়ে গিয়েছে। সো এই জন্য অলস কয়েনকে কোনোভাবে এই মুহূর্তে আর কেনা যাবে না। আমরা জানি না যদি বর্তমানে বিটকয়েন যদি হচ্ছে এই যে এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে চলে আসে, এই যে ইটিএফ জোন যেটা রয়েছে, বিটকয়েন যখন ইটিএফ আসে 40 থেকে 50 হাজার, এই জোনের মধ্যে যদি আসে বিটকয়েন কখনো, তাহলে অলস কয়েনের অবস্থা কী হবে আমরা কিন্তু কেউ এক্স্যাক্ট বলতে পারবো না। এজন্য আপাতত কিছু সময়ের জন্য হলেও আপনাদেরকে এই মার্কেট যতক্ষণ কনফার্মেশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অলস কয়েন থেকে দূরে থাকতে হবে। আর যারা হচ্ছে ফিউচারে ট্রেড করেন তাদের জন্য কিছু যদি বলতে চাই তাহলে অবশ্যই বলবো, ফিউচারে যারা ট্রেড করেন তারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় বর্তমানে যে এই যে গোল্ড আছে, তারপরে আপনার হচ্ছে সিলভার আছে, এইরকম যে পেয়ারগুলো আছে এই পেয়ারগুলোতে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন। তাহলে আপনারা খুব দ্রুত এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। কারণ দেখুন, গোল্ড এবং যে সিলভার রয়েছে এগুলো কিন্তু ফিজিক্যালি ম্যাটার করে। আর আপনাদের বিটকয়েন আছে এবং অন্যান্য যে বিষয়গুলো আমাদের ফিজিক্যাল অ্যাসেট যেগুলো না, সেগুলো কিন্তু আমাদের ফিজিক্যালি কিন্তু কখনো পাওয়া যায় না বা ধরাও যায় না। এই জন্য এগুলো কিন্তু মার্কেট ক্যাপ কম হয়ে থাকে। তো এজন্য আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা গোল্ড এবং হচ্ছে যে সিলভার রয়েছে, সিলভারে কিন্তু মুভগুলো ক্যাচ করতে পারেন। আমি বলবো যারা হচ্ছে গোল্ড এবং সিলভারে ফরেক্সে ট্রেড করতে চাচ্ছেন, যাদের কাছে ব্যালেন্স কম আছে তাদের ফরেক্সে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে আপনাদের বাইন্যান্স আছে, বিটগেট আছে
বাইবিট আছে, এগুলোতে আপনারা কিন্তু ট্রেড করতে পারেন। সো এগুলো স্পটে বাই করা যায় না, এটা একটা মেইন সমস্যা। সেটা হচ্ছে আপনারা এখানে ফিউচারে ট্রেড করতে হবে। যদি ফিউচারে করেন তাহলে অবশ্যই ক্যাশ, যে মুভগুলো আছে এগুলো ক্যাশ করে আপনারা যদি পারেন তো সেক্ষেত্রে এখানে ট্রেড করতে পারেন, কিছুটা নিরাপদ থাকলেও থাকতে পারেন। এই মুহূর্তে বর্তমানে এসে যদি বিটকয়েন বা অন্যান্য কোথাও ট্রেড করতেছেন তাহলে আমি অবশ্যই বলবো এখানে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো ফলো করে অবশ্যই ট্রেড করবেন, কারণ মার্কেটে কিন্তু লংয়ের থেকে শর্টলি কিন্তু খুব দ্রুত প্রফিট আসে। সো যারা আপনারা এই ফিউচার ট্রেড করেন তারা এগুলো জানেন, নতুন করে বলার কিছু নেই। তো অবশ্যই বলবো আপনারা অবশ্যই এই মুহূর্তে ফান্ডামেন্টাল যে নিউজগুলো আছে সেগুলো অবশ্যই ম্যাটার করে। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন তাহলে সবার আগে যে নিউজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। সো এখানে দেখুন এই যে ট্রাম্প কখন কি বলতেছে, কখন মার্কেটের মুভমেন্ট কোন দিকে যেতে পারে। এখন বর্তমানে মার্কেট টোটালি নির্ভর করতেছে ট্রাম্প কি বলতেছে। যদি সে কোনো পজিটিভ নিউজ দেয় তাহলে অবশ্যই মার্কেট ভালো দিকে মুভ করবে, আর যদি সে নেগেটিভ কোনো নিউজ দেয়, যদি সত্যি ইরানের উপর অ্যাটাক করে, তাহলে কিন্তু বিটকয়েনের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, এবং সেই সঙ্গে আমাদের স্টক মার্কেট সহ অন্যান্য যে মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু বিশাল পরিমাণে ডাউনে চলে আসবে। সো আশা করতেছি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের মতো। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আমাদেরকে কোশ্চেন করবেন, আর আমাদের যে ভিডিও রয়েছে ভিডিওতে অবশ্যই মাস্ট বি একটা লাইক, কমেন্ট এবং সেই সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।